নমস্কার বন্ধুরা, চলে এসেছি আমার আরও একটা নতুন ভিডিও নিয়ে সকালবেলা। তো দেখো আমার বড় মেয়ে মুখ ধুচ্ছে, আমি ছোটো মেয়ের জন্য দুধ গরম করছি। এই যে বড় মেয়ের জন্য চা করেছি, ছোটো মেয়ের দুধটা ঠান্ডা করতে দিয়েছি। তো তারপরে চলে এসেছি আমি পুজো করতে। দেখো আমার গোপাল সোনাকে সুন্দর করে সাজিয়ে খেতে দিয়েছি, ঘরের ঠাকুরকেও সেবা দেওয়া হয়ে গেছে। তো সকালবেলা আমি আগে ঘরের সমস্ত কাজকর্ম সেরে পুজো করে তারপরেই চা খাই। এটা আমার প্রতিদিনের ডেলি রুটিন হয়ে গেছে। তারপরে দেখো আমার ছোটো সোনামাটাকে ওর বাপি নিয়ে বাজারে যাবে, তাই সুন্দর করে রেডি করিয়ে দিয়েছি। দেখো আমার মেয়েটাকে কি সুন্দর হাসছে, দেখো বাপির কোলে কোলে বাজার যাচ্ছে। তো তারপর কিছুক্ষণ পরে বাজার থেকে চলে এসেছিল, আমার আর ভিডিও করা হয়নি। তো দেখো আমার ছোটো মেয়ে বসে বসে জেমস খাচ্ছে, বাপির সাথে বাজার থেকে জেমস কিনে নিয়ে এসেছে। তো দেখো ও জেমসটা খেতে খুব ভালোবাসে, সেই জন্য ওর বাবা যখনই দোকানে যায় তখনই ওর জন্য জেমসটাই নিয়ে আসে। তো এখন তো সবে একটু একটু খেতে শিখছে, তোর দিদি যেটা খাবে ও সেটাই ধরে টানাটানি করবে। সব জিনিসটা একটু একটু করে আমরাও খেতে দিই। দেখো বাবার কোলে কেমন বসে আছে। তো তারপরে এই দেখো এটা হচ্ছে ওর সুইনি, এটা ওর অন্নপ্রাশনে পেয়েছিল আমার ছোট মেয়ে। তো ওর বাপি আর দিদি দুজন মিলে দোকান থেকে গিয়ে ফুলিয়ে নিয়ে এসেছে। তো ঘরে আমি আর ওর বাপি এত চেষ্টা করেছি দুজন মিলে ফোলানোর, কেউই ফোলাতে পারিনি। শেষ পর্যন্ত দোকান থেকেই গিয়ে হাওয়া দিয়ে নিয়ে আসতে হয়েছে। নিয়ে চান করবে, সেই জন্য ওর বাপি জল ঢেলে দিচ্ছে এক বালতি। দেখো বসে বসে কত আনন্দ করে চান করছে। দেখো তো বাচ্চারা আনন্দ করলে, ওরা হাসলে আমাদের কত ভালো লাগে বলো। দেখো বাপি আর দিদি দুজনে দুদিক থেকে ধরে রেখেছে, গোটা দৌড়ে ঘরে জল ভর্তি করে দিয়েছে, জল ছিটকে ছিটকে। তারপরে ওকে চান করিয়ে একটু ভাত খাওয়াতে বসিয়েছি। ভাত নিয়েছি, মাংস, একটু আলু। তো আজকে আমাদের মাংস হয়েছে, যেহেতু ওর বাপি ঘরে আছে, ঘরে যেদিন থাকে সেদিনকে মাংস হয়। তো দেখো সপ্তাহে একদিন দুদিন আমাদের মাংস হতেই থাকে। তো দেখো আমার মেয়ে, অনেক কষ্ট করে ওকে খাওয়ানোর চেষ্টা করছি, কিন্তু আমার মনে হচ্ছে না যে ও খাবে। ও সেরকম ভাত খুব একটা খায় না। তো এই পদকটা ওকে পরিয়েছিলাম কিছুক্ষণ আগে। তো দেখো হাত থেকে খুলে নিয়ে খেলা করছে। এই যে দেখো ভাত খাওয়াচ্ছি, অনেক কেঁদেছে তবুও ভাত খায়নি। এই যে হাতে একটুখানি মাংস নিয়েছে, গালে পুড়ছে। তো যাক, তারপরে আর ভিডিওটা করার সময় পাইনি, ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে এই যে চা খাবো বলে চা করে নিয়ে এসেছি। ছোটো মেয়ে ওর বাপির সাথে নিচে খেলা করছে, এটা আমার জায়ের মেয়ে। তো এদিকে দেখো আমার মেয়ে ঘুম থেকে উঠে বসে আছে, চা খাবে। তারপর মেয়ে সেজে গুজে নাচতে লাগিয়ে দিয়েছে। এই যে দেখো এটা ওর প্রতিদিনের, না নাচলে ওর মনে হয় না। আর এই যে ছোটো মেয়ে। তারপর দেখো আমার বড় মেয়ের হাতে আলতা পরে কি করেছে, বলছে মা আমার হাতটা দেখাও। তো মেয়েকে একটু ফল কেটে দিয়েছি, লেবু আর আপেল, ও খাবে। ও পড়তে বসেছিল, আমি বললাম একটু ফল খা, তো ফল কেটে দিয়েছিলাম। আর ছোটো মেয়েটা দেখো এদিকে ঘুমাচ্ছে। তো ওরা যে যার মতন থাক, আমি ততক্ষণ সন্ধ্যাটা দেখিয়ে নিই। আমি সন্ধ্যা দেখাতে চলে এসেছি, সন্ধ্যা দেখাচ্ছি। তো তারপরে বড় মেয়ের আবদার, মা সিমুই খাবো, একটুখানি সিমুই করো। তো সিমুই করতে চলে এসেছি, সিমুই করছি। তো দুটো বাটিতে, যেহেতু বড় মেয়ে আর আমি দুজনে খাবো সেই জন্য। ছোটো মেয়েকে একটুখানি দিয়েছিলাম। এই যে দেখো খাচ্ছে না, গোটা গায়ে মাখছে, নিজেও জানি না, দিদিকে খাইয়ে দিচ্ছে। এখন শিখেছে এটা, যে যাই খাবে আমাদের গালে দিয়ে খাবে। তো মেয়ে খেয়ে দিয়ে এত মেখেছিল গোটা গায়ে, অনেকক্ষণ সময় লেগেছে পরিষ্কার করতে। তো তারপর চলে এসেছি বিছানাটা পরিষ্কার করতে। বিছানার যে অবস্থা, বিছানা প্রতিদিন তুলতে গোছাতে যা সময় লাগে, আমার তো বিরক্ত লেগে যায় প্রতিদিন। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের সবার ভালো লাগে তো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। তো দেখো বিছানা গুছিয়ে আর শেষ হচ্ছে না। তো তোমরা সবাই ভালো থেকো, শুভরাত্রি। আর ভিডিওটা বড় করলাম নি, আমার ভিডিওটা আজকে এখানে শেষ করলাম। সবাইকে দেখার অনুরোধ রইল।